পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। হ্যালো বন্ধুরা, ঢেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো 1 বাটি চালের গুঁড়ো আর 2টা কমলা দিয়ে ভীষণই টেস্টি এবং খুবই সুন্দর একটা রেসিপি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা করছি। এবার আমি কমলাগুলো খোসা ছাড়িয়ে নেব। আমি দেখো কমলাগুলো ছুলে নিয়েছি। এবার আমি এই চাকনির সাহায্যে রসগুলো বের করে নেব। দেখো বন্ধুরা কতটা রস বেরিয়েছে। 1 কাজে 2 কাজ হয়ে গেল, ছাকাও হয়ে গেল, রসও বের করা হয়ে গেল। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। বন্ধুরা আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই যেই বাটি দিয়ে চালের গুঁড়া নিয়েছি ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। জলে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব চালের গুঁড়া। দিয়ে আমি এটা নাড়তে থাকবো। তো এর মধ্যে বন্ধুরা ওই বাটিরই হাফ বাটি কমলার রসটাও দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এটা আমি একটা ড্রয়ের মতো বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো, আমি আবার কিছুক্ষণ পরে তোমাদের দেখা। দেখো বন্ধুরা আমার ড্রটা রেডি হয়ে গেল। আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দেব। তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমি এই যে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি 1 বাটি নারকেল দিয়ে দিব। আর বন্ধুরা আমার আজকের রেসিপি কমলা কদম বাফা পিঠা। এখানে আর পরিমাণ মতো একটু গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গুড় দিয়ে আমি পুরটা করে নেব। দেখো বন্ধুরা গুড়গুলো গুলে গেছে। বন্ধুরা এই কমলা কদমটা খেতে মানে এতই টেস্টি হয়, তোমরা বাড়িতে একবার করবে, করলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়। তো দেখতে থাকো, আমি পুরটা রেডি করে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার পুর রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি উনানটা বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা করে নেব। এবার বন্ধুরা আমি এই ডোটা একটুখানি মেখে নেব। আর এইদিকে বন্ধুরা এখানে হাফ বাটি বাঁশকাঠি চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তো এই চালটা আমি এখন ঝরিয়ে নিয়েছি। এটা আমি এই প্লেটের মধ্যে ছড়িয়ে দেব। এবার আমি এখান থেকে একটু একটু করে ড্র নিব, নিয়ে তারপরে পিঠার মতো বানাবো। দেখো এইভাবে বানিয়ে এখান থেকে একটুখানি পুর দিয়ে দিব। পুরটা দিয়ে আমি এইভাবে মুখটা সিল করে দেব। এই যে বন্ধুরা আমি আরেকটা বানিয়ে নিলাম। এবার এটার ভিতরে আমি পুর ভরে দিচ্ছি। পুর ভরে দিয়ে মুখটা এইভাবে সিল করে নেব।
এই যে, এভাবে সিল করে একটুখানি ই করে দেব। আর এইদিকে এই যে চালটা নিয়েছি, চালটার মধ্যে আমি কোট করে দেব। এই যে দেখো, আমি সবগুলি করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার সবগুলি কদমই রেডি হয়ে গেল। এবার আমি চালগুলি মিশিয়ে লাগিয়ে নেব। এইভাবে দিয়ে হাতে চেপে চেপে চালগুলো আমি লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। এই দেখো, সবগুলো আমি লাগিয়ে তারপর আবার দেখাচ্ছি তোমার। দেখো, সবগুলো কদমে আমি চাল লাগিয়ে নিয়েছি। এবার আমি উনানে একটা পাতিলে গরম জল বসিয়ে দিয়ে আসছি। এবার তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, আমি একটা চালনি নিয়েছি। এবার চালনির উপরে কদমগুলো একটা একটা করে আমি বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢেকে দেব। ঢেকে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। বন্ধুরা, আমি 10 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, কমেন্টস করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, তোমরা দেখো, আমি আর 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখো, রেডি হয়ে গেল আমার কদলা কমলা কদম বাফা পিঠা। একদম কমলার গন্ধে মোমো করছে। তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আর কমেন্টস করবে, শেয়ার করবে, আর সবসময় আমার পাশে থাকবে। বন্ধুরা দেখো, রেডি হয়ে গেল আমার কমলা কদম বাফা পিঠা। আমি তোমাদের হ্যাঁ বন্ধুরা দেখো, মনে হচ্ছে এক্ষুনি আমি কদম গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসছি। কতটা সুন্দর লাগছে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে।